দর্শক এই মুহূর্তে অবস্থান করছি কাকরাইল জামে মসজিদের সামনে। আপনারা জানেন যে গত মধ্যরাতে সন্ত্রাসী কায়দায় সাতপন্থীরা টঙ্গী ইজতেমার ময়দানে কিন্তু তারা হামলা চালায়। মাঠ দখলের নামে তারা সেখানে মাদ্রাসার ছাত্রদের উপর এবং যে সকল সাথীরা মাঠ প্রস্তুতের জন্য অবস্থান করছিল, অর্থাৎ আগামী যে ইজতেমা হবে সেই ইজতেমাকে কেন্দ্র করে যারা মাঠ প্রস্তুত করছিল সেই সকল সাথীদের উপর কিন্তু তারা সশস্ত্র আক্রমণ চালায়। যে আক্রমণে এখনও পর্যন্ত সর্বশেষ তথ্য বলছে 3 জন সাথী, অর্থাৎ তাবলিগের যে মূল ধারা, বাংলাদেশের ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত তাবলিগের যে ধারা, সেই ধারার 3 জন সাথী কিন্তু নিহত হয়েছে। এর বাইরে আরও বেশ কিছু সাথী হাসপাতালে কাতরাচ্ছে, যাদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এর বাহিরেও শত শত মাদ্রাসার ছাত্র এবং তাবলিগের সাথী কিন্তু আহত হয়েছে। আমরা এখনও পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে কাকরাইল জামে মসজিদ প্রাঙ্গণে কিন্তু 2টি লাশ এসে পৌঁছেছে, আরেকটি লাশ এখনও আসেনি। এর মধ্যে একটি লাশ হলো কিশোরগঞ্জের যে আমিনুল ইসলাম বাচ্চু, যিনি সেখানকার ইউনিয়ন জিম্মাদার ছিল। সেই আমিনুল ইসলাম বাচ্চুর ব্যাপারেও কিন্তু সাতপন্থীদের কোনো মাধ্যম তারা দাবি করছে সে নাকি তাদের সাথী। আমরা যদি এই ব্যাপারে 2-1 জনের বক্তব্য একটু নিতে চাই। দর্শক, আমরা এখানে এমন একজনকে পেয়েছি যিনি কিশোরগঞ্জের যে আমিনুল ইসলাম বাচ্চু ভাই মারা গিয়েছেন, তার সামনেই কিন্তু সেই ঘটনাটি সংঘটিত হয়েছে। আমরা তার কাছ থেকে সেই ঘটনার বিবরণ জানব। আমার পিছনের দিকটা আসিল সে বিছনাটা বেডশিটটা বাড়িয়ে গেছে। বাড়িয়ে যাওয়ার পরেই আমরা ভারি না করে বলছে বয়স মানুষ আপনারা থাকেন, আবার ভারিয়ে গেছে। ভারিয়ে যাওয়ার পরেই দৌড়া ফেলছে। দৌড়া ফেলেই কি হাতে লোহার জিনিস, এটা আমি পুরা দেখি নাই। দৌড়ে ভিতরে গেছি যাওয়ার পরে এরে মাইরা এলো। এরপরে আবার ভারিয়ে আইয়ে পড়তেছি যে রক্ত ভাইসা যাইতেছে। এ বুড়ারে 5-4 জন, কয়েকজনের দাড়ি নাই, মাথায় টুপি নাই। রাত কয়টার দিকের ঘটনা? হ্যাঁ, 4টার দিকে, না 4টা। এই লাশটা যে সময় মারা যায় 4টার দিকে হবে। যিনি মারা গিয়েছেন তিনি 4টা বা 10 বা 4টার দিকে। যিনি মারা গিয়েছেন তিনি যে ইজতেমার মাঠে অবস্থান করছিলেন, আমার পিছনে এলাকার ছিলেন, কিশোরগঞ্জ। উনি ছালের সাথী, উনি অনেকদিন সময় লাগায়, সাল না অনেকদিন সময় লাগাই না, পুরো বয়স মানে। আমি আবার মুড়ি আনছি, মুড়ি খাওয়ার জন্য বলছি চাচা মুড়ি খান। এই লোকটা এইবেলে মারা গেছে। আপনি তো সেই জায়গাতে ছিলেন। আপনাদের পক্ষ থেকে তারা যেটা দাবি করছে, প্রথমে আপনারা ইট পাটকেল ছুটেছেন, এমন কোনো ঘটনা কি? না, আমাদের আমির সাহেব বলছে এই বয়স মানুষ যারা মাজু তারা বসেন, তারা বসে নামাজ পড়েন, জিকির করেন 3টা 10 এটা করবে আমরা উজুবানায় নামাজ পড়তেছি, তারা বাইরে গেছে আর আওয়াজ নাই। আইয়া উত্তর দিকের থেকে আইয়া ওই টিনও বাইরে। তা আমরা মনে করছি কি টিনও বাইরে আঙ্গুলুক হয়েছে গা মানুষ আইয়ে বুঝলা এটা করছে। আইয়ই বলে আইয়ই হাফদা বয়স মানুষ যিনি আছি আমরা ভিতরে সবাই হাফদা বাড়ি। আমার এই একটা বাইকটা ছেলে, বাইকটা বয়স্ক মাধ্যম বয়সের, গাদির মধ্যে 2টা বাড়ি দিল, ইয়ার মধ্যে বাড়ি দিল কয় শাক সাপ, ওই জুবাইর সাহ আর মামুনুল হক সাহেব। এর কথায় মার দল করছ তাড়াতাড়ি মারছান। এরপরে আমার 2টা বাড়ি দিয়া আরেকটা 2টা বাড়ি দিয়ে তুলেছিল, দাড়ি টুপি নাই, হ্যাঁ 2-3টা লোকে। এরপরে একটা মুরব্বী গিয়া কয় রাখ এই মুরব্বীরে জাগা মারছারেন। সেখানে মাদ্রাসা রয়েছে আমরা জানি, তো মাদ্রাসায়ও আক্রমণ হওয়ার সংবাদ আমাদের পর্যন্ত এসেছে। আপনারা সেই ব্যাপারে? হ্যাঁ, মাদ্রাসা ছাত্রগুলি খুব আঘাত পাইছে। যে মাদ্রাসা ছাত্র কিছু আছিল এগুলি অনেক ক্ষতি হয়েছে মাদ্রাসা ছাত্র করে। আগে মাদ্রাসার অল্প বয়সের মানুষগুলি মারছে। আমাদের সাথী ভাই তো আমাদের 3 জন, আমি একজন দেখছি, 3 জন শুনতেছি মারা গেছে। আর আমরা 17 জন সাথী বোলা, আমরা পাকিস্তান থেকে আসছি। বোলা সফর 5 দিনের জন্য আমাদের দিছে। 5 দিনের ভিতরে আমরা 17 জনের মধ্যে 12 জন আইছি আর 5 জনের খবর পাইছি। এখানে মাদ্রাসার ছাত্রদের বয়সটা যদি বলতেন, এখানে কি বড় ছাত্র ছিল না ছোট ছোট? যে ছাত্রগুলি উত্তর পাশে আসিল 12, 13, 14, 15 ভিতরে, এরমের ভিতরে আসিল। আলহামদুলিল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয় না। দুপুরের মধ্যেই ওরা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, রাস্তা চলে যাচ্ছে। আর লং মার্চের ব্যবসা ওলামায়ে কেরাম হয়তো আগামীতে আরও নতুন কোনো পরিকল্পনা আছে, ওরা আজকে একটু পরে ঘোষণা করবেন। আর আমরা অবশ্যই চাই, আমরা কালকে জোহর নামাজ অবশ্যই আমরা এখানে পড়বো। আমরা যারা সাধারণ মুসল্লি আছি, ওলামায়ে কেরাম আমাদের সাথে একমত। এজন্য আরেকটা বিষয় হচ্ছে গিয়ে শুধু আমরা ওদের চলে গেছে হবে না, আমরা অবশ্যই বিচার চাই, ফাঁসি চাই।